আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আমি মিম আজ তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে এসেছি। তো পুরো ভিডিও দেখতে হবে আমার ব্লগটার মধ্যে কি আছে। তো আজ আমি ফার্স্ট টাইম সামনাসামনি ভয়েস দিব, আমি কখনোই পারি নাই। তো আজকে হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি মিম। আজ আসরের নামাজ পড়ার পর আম্মু বলতেছে কিছু নাস্তা তৈরি করতে, মানে বিকালের নাস্তা আর কি। তো আম্মুকে দুইটা অপশন দিব, তো যেটা উঠবে ওটাই তৈরি করে দিব। তো চলুন দেখা যাক। এই যে দেখো, এখানে দুটো অপশন রেখেছি, আম্মু যেটা তুলবে আমি ওটাই তৈরি করব। তো আমি মোটামুটি নাস্তা সব ধরনের আইটেমে পারি মোটামুটি। তো এখন আম্মুকে দেখা যাক আম্মু কোনটা তোলে। তো আম্মুর কাছে নিয়ে আসলাম, আম্মু বলতেছে কি এটা। তা আমি বলতেছে তুমি একটা তোলো যে কোনো। তো বলতেছে তুমি আমাকে ভিডিও করো না। তা আমি কাছে ঠিক আছে, তোমাকে দেখাচ্ছি না, তুমি যে কোনো একটা তোলো। তো ভাবছিলাম নুডলস তুলো না, নুডলস তো তুললোই না, শেষমেশ তুললো লাচ্ছি পরাটা, তাও আবার বিকালবেলা। এখন আমাকে সেই লাচ্ছি পরাটা তৈরি করতে হবে। আম্মু তো একা একা হাসতেছে, বলতেছে হ্যাঁ এবার বানাও দেখি তুমি কিভাবে পারফেক্টলি বানাইতে পারো লাচ্ছি পরাটা। যাই হোক, আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করে তো আমার রুমে চলে আসলাম। এখন আমি লাচ্ছি পরাটা তুলবো, কিন্তু দুঃখের বিষয় কিচ্ছু করার নাই, শেষমেশ লাচ্ছি উঠলো। আমি ভাবলাম যে নুডলসটা উঠুক, নুডলসটা তাড়াতাড়ি রান্না করে দেওয়া যাবে। আল্লাহ, তাও আবার লাচ্ছি পরাটা, তাও বিকালবেলা, এটা কোনো কথা? অবশ্য ক্ষুধাও লাগছে। আচ্ছা ঠিক আছে, চলেন আজ আমি লাচ্ছি পরাটা করে তোমাদেরকে দেখাবো। তো লেটস গো, এখন আমরা লাচ্ছি পরাটা করবো। ফার্স্ট টাইম এভাবে ডাইরেক্টলি ভয়েস কভার দিতেছি, যাই হোক লজ্জা করে। যারা ভয়েস কভার দাও তারা তো অবশ্যই জানবা। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি, স্বাদ মতো লবণ, সয়াবিন তেল আর একটু হালকা চিনি নিয়েছি, দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নিলাম। তারপর এখানে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দার যে ডটা আছে সেটা আমি তৈরি করে নিব। তো অল্প অল্প পানি দিয়ে এটা তৈরি করতে হবে, মানে মিক্সড করতে হবে, একবারে পানি দেওয়া যাবে না, তাহলে শক্ত হয়ে যাবে। আস্তে আস্তে এইভাবে নরম করে এই যে আমি তৈরি করছি। আসলে আমি এখানে ট্রাই করব আসলে আমি লাচ্চা পরোটা বানাতে পারি কিনা। লাচ্চা পরোটা তৈরি করতে গেলে অবশ্যই পারফেক্টলি এই ময়দার এই ডটা তৈরি করতে হবে, না হলে যে হবে না। তো আমি এখানে সুন্দর করে এইটা তৈরি করার চেষ্টা করতেছি, আমি জানি না কতটুকু পারবো। তো এটাকে আমি একটা ভেজা তাওয়াল দিয়ে বা ভিজা রুমাল দিয়ে এটাকে আমি ঢেকে রাখবো 30 মিনিটের জন্য। তো 30 মিনিট পর আমি ফেরত এসেছি। এখন আমি এখানে একটা জিনিস তৈরি করব, সেটা এখানে সয়াবিন তেল দিব, দিয়ে এখানে কর্নফ্লাওয়ার এটা আমি গুলায় রেখে দিব। এটা কেন দিব সেটা আমি পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবা। তারপর আমি এখানে 4টা তৈরি করব, যেহেতু আমরা 2 জন, মানে আম্মু আর আমি, তো আম্মুর জন্য 2টা, আমার জন্য 2টা তৈরি করলাম। তো দেখা যাক আমি সঠিক মতো বেলতে পারি কিনা। এটা যে খুব টাফ বিষয়, কারণ রুটি কখনো গোল হইতে চায় না আর কি। আরেক চেষ্টার পর এরকম হয়েছে, অবশ্যই এখন গোল করারও দরকার নেই এতটা। তারপর আমি এখানে এই যে কর্নফ্লাওয়ার আর ওই যে তেলে যে মিশ্রণটা এটা উপরে দিয়ে কাটার চেষ্টা করলাম, কিন্তু দুঃখের বিষয় এটা হইল না, মানে হচ্ছে না। তো একবার না পেলে দেখো শতবার, তো আমি ওটা আবার নতুন করে নিচ্ছি। এই যে দেখো এখন আবার ঠিক হয়ে গেছে, ফার্স্টবার পারি নাই এবং সেকেন্ডবার হয়ে গেছে। তারপর আমি এটা সুন্দর করে এই যে আমি মুড়াই নেব, এভাবে কেটে কেটে মুড়াই নেব, তাহলে ভেতরের লাচ্চা পরাটা ঝুরঝুরে হবে, ভেতরের লেয়ারগুলো খুলে যাবে। তারপর এভাবে হাত দিয়ে পেঁচাই নিতে হবে, আমি ঠিক যেভাবে করতেছি এভাবেই করলেই যে সঠিক নিয়মে হয়ে যাবে। তারপর আমি এখানে আসলাম আরেকটা তৈরি করার জন্য, কিন্তু দুঃখের বিষয় খুব টাফ বিষয় রান্না করা, একসাথে ভিডিও করা। যেহেতু আমার ভিডিও ম্যান নেই, আমি নিজেই ভিডিও করি। তো এক এক করে সবগুলো আমি তৈরি করে নিলাম। এখন এটা সেঁকে নেওয়ার পালা। প্রথমে হালকা সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে ভেজে নিতে হবে। তো এক এক করে এভাবে সবগুলো পরাটা ভেজে নিলেই হয়ে যাবে। তো এই যে আমি গরমে পুরা শেষ অবস্থা, অনেক গরম লাগতেছে, আর এদিকে ভিডিও করা আবার পারফেক্টলি তৈরি করা অনেক টাফ। এই যে দেখো পারফেক্টলি হয়ে গেছে আমার লাচ্চা পরাটা, প্রত্যেকটা লেয়ার এভাবে খুলে খুলে আসবে, ভিতরে প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা হয়ে গেছে। দেখো অনেক পারফেক্টলি হয়ে গেছে, সুন্দরভাবে, যতটা আশা করি নাই তত তার থেকেও বেশি হয়ে গেছে। আমি তো অনেক খুশি যে
হ্যাঁ আমি পারফেক্টলি পাইছি। তার এক হাত দিয়ে পরোটাটা ছিটতে যাচ্ছিলাম, তো মানে পারতেছিলাম না, যেহেতু ভিডিও আমার এক হাত দিয়ে করতে হয়, ফোনটা ধরতে হয়। তারপরে এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা। এখানে আমি মাংস নিয়েছি, মাংস আর ভাজি দিয়ে আমি খাবো। আম্মু নিয়েছে মিষ্টি, যেহেতু আম্মু মিষ্টি দিয়ে পরোটা খেতে ভালোবাসে। আর এদিকে আম কেটে নিয়ে এসছে, আম তো আমার প্রচুর পছন্দ। এই তো এখন আমি খাচ্ছি। আর এদিকে আমার এনি শোনা দেখো আমরা খাচ্ছি, ও চায়া চায়া দেখতেছে, ও এগুলো তো কিছু খাচ্ছে না, শুধু চেয়ে চেয়ে দেখে। যাই হোক আম্মুকে বলতেছি আর হাসতেছি, দেখো পারফেক্টলি বানাইছি। আম্মু বলতেছে হ্যাঁ ঠিকই তো হয়েছে। আর এইদিকে আম্মুর থেকে আবার আমি একটু মিষ্টি খেয়ে নিলাম। আমি এরকমই করি। যাই হোক এখন আমি আম খাবো। আম আসলে আমার প্রচণ্ড প্রচণ্ড পছন্দ। জানি না কার কার আম পছন্দ, তোমাদের কার কার আম পছন্দ কমেন্টে জানাইও। মানে এত মজা লাগে, মানে আম আমার কখনোই আমে না নাই, যত আম দাও না কেন আমার খুবই ভালো লাগে। আর এদিকে আমি পরোটা খাচ্ছি, বড় বড় বাইট দিয়ে খাচ্ছি। আমও বলে আস্তে খা, আমি বলছি না নিজে বানাইছি তো অনেক মজা লাগতেছে আর পারফেক্টলি হয়েছে। যাই হোক ভিডিও ভালো লাগে থাকলে লাইক কমেন্ট শেয়ার দিও।